ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদা, কোন বান্দা যখন সুন্দর একটা ইবাদতের পদ্ধতি অবলম্বন করে, সুম্মা মারিদ, হঠাৎ আপনি অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ হয়ে যাওয়ার পর এদিন আর জিকির করতে পারতেছেন না, ঘরে শুয়ে রয়েছেন, কিলা লিল মালাকিল মুআক্কালি বিহি ইউকতুব লাহু বিমিসলি আমালিহি ইযা কানা তালিকা। আল্লাহ ফেরেশতাকে বলে, ও ফেরেশতা, আমার বান্দা প্রতিদিন এই টাইমে জিকির করত, আজকেও জিকির করত, করে না কেন জানো? ও অসুস্থ হয়ে গেছে, ওজোরের কারণে এখন শুয়ে রয়েছে ঘরের মধ্যে। সমস্যা কি? আমি আল্লাহ তো কম দেই না। আমার বান্দা সুস্থ থাকলে জিকির করলে যে সওয়াব লেখতা, আজকে অসুস্থতার কারণে পারতেছে না করতে, সওয়াব লেখা বন্ধ করবা না, সওয়াব লিখতে থাকো। 27 পারা 2 নম্বর পৃষ্ঠা, সূরা জারিয়াত 56 নম্বর আয়াত। এই আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ইনসানকে আমি সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। আয়াত থেকে জানতে পারলাম আমাকে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। কতদিন? সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। এক আয়াত থেকে জানলাম সৃষ্টি কেন করলেন, আরেক আয়াত থেকে জানলাম কতদিন পর্যন্ত ইবাদত করব। ইবাদত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা মনোযোগ দিয়ে শুনব। 5টি অংশে আমরা শুনব। 1 নম্বর, ইবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ। 2, পবিত্র কোরআনে ইবাদত বা দাসত্ব সম্পর্কে মৌলিক কি কথা আছে। 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে ইবাদতের ব্যবহার কেমন ভাবে হয়েছে। 4, উপকারিতা লাভের দিক থেকে ইবাদত কত প্রকার। 5, আমরা কয় মাধ্যমে ইবাদত করি। এই 5টি অংশে আলোচনা হবে। গরম, এরপরে আপনাদের প্রতি আবদার, প্রতিটি কথায় আমরা গুরুত্ব সহকারে শুনবো, কিছু শিখে এখান থেকে নিয়ে গিয়ে যেন আমরা অন্যদেরকে শিখাতে পারি, নিজেরা আমল করতে পারি, অন্যদেরকে আমলের প্রতি উৎসাহিত করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ইবাদত সম্পর্কে 5টি কথা শোনার আগে একটি হাদিসে কুদসি আমরা শুনব। তিরমিজি শরীফের বর্ণনা। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, ইয়াবনা আদম, হে আদম সন্তান, তাফাররাগ লি ইবাদাতি, তুমি আমার ইবাদতের জন্য একটু অবসর হও, যথাসাধ্য চেষ্টা করো, নিজেকে ফারেক করো আমার ইবাদতের জন্য। যদি তুমি আমার ইবাদতের জন্য যথাসাধ্য চেষ্টা করো, আমলা সদরাকা গিনা, আমি তোমার অন্তরটা ঐশ্বর্যে ধনাঢ্যতায় পরিপূর্ণ করে দিব। ওয়া আসুদ্দা ফাকরাক, আল্লাহ তাআলা বলেন আমি তোমার দারিদ্রতা দূর করে দিব। ওয়া ইল্লা তাফআল, তুমি যদি ইবাদতের জন্য সময় ফারেক না করো, ইবাদতের জন্য যদি যথাসাধ্য চেষ্টা না করো, মালাতু ইয়াদাইকা শুগলা, আমি তোমার 2 হাত ব্যস্ততায় পরিপূর্ণ করে দিব। শুধু ব্যস্ততা আর ব্যস্ততা, ব্যস্ততা কোনোদিনও শেষ হবে না তোমার। দেখবেন অনেক মানুষ আগে নামাজ পড়তো যে পরিমাণ, এখন তার আন্ডারে
100 জন শ্রমিক কাজ করে, এখন 5 ওয়াক্ত থেকে 3 ওয়াক্ত মসজিদে আসে। কেন? তিনি ব্যস্ত। 1000 শ্রমিক হওয়ার পরে উনি এখন 1 ওয়াক্ত মসজিদে আসে না। ঘটনা কি? এত শ্রমিক ট্যাকেল দিয়া মসজিদে আসার সুযোগ পায় না। আল্লাহ তাআলা বলেন, আমার ইবাদতের জন্য যদি সুযোগ বের না করো, আমি তোমার 2 হাত ব্যস্ততায় পরিপূর্ণ করে দিব। ব্যস্ততা কোনোদিন শেষ হবে না। ওয়ালাম আসুদ্দা ফাকরা, তোমার দারিদ্রতা আমি কোনোদিনও দূর করব না। মনে হবে আপনার কাছে তিনি কোটিপতি, খোঁজ নিয়ে দেখেন 9 কোটি 10 কোটি টাকা ব্যাংকে ঋণ আছে। এই যে পেরেশানির জীবন, এটা শুধুমাত্র কেন? আল্লাহ বলেন, আমি তোমাকে ইবাদতের জন্য বানাইলাম, মূল কাজ ছেড়ে তুমি এখন দুনিয়ার পিছনে ঘুরো। এই জন্য আমি তোমাকে এমন ব্যস্ত করে দিব, এই ব্যস্ততার কারণে তোমার দারিদ্রতাও দূর হবে না। একদিক দিয়ে তোমার মনে হবে কোটিপতি হয়ে যাচ্ছে, অন্য দিয়ে দেখবা ব্যাংকে শুধু ঋণ বাড়তেছে। আল্লাহ আমাদের সকলকে হাজারো ব্যস্ততার মাঝে আল্লাহর জন্য মন থেকে ইখলাসের সাথে যেন সময় দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ব্যস্ততা দুনিয়া কামানো হালাল ভাবে এটা দূষণীয় নয়, কিন্তু দুনিয়া কামাইতে গিয়ে আখেরাত ভুলে যাওয়া দূষণীয়। আমি আবার বলছি, হালাল ভাবে দুনিয়া কামাই করতে গিয়ে আপনি আখেরাত ভুলে যাওয়াটা দূষণীয়। হালাল ভাবে দুনিয়া কামাই করতে গিয়ে যদি আখেরাত ঠিক থাকে, এটা দূষণীয় নয়, এটা অন্যায় না। কোটি কোটি টাকা কামান আপনি, কিন্তু আখেরাত ভুলে যান নাই, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি টাকা কামাইতে গিয়ে আখেরাত ভুলে যাচ্ছেন, এটা ক্ষতি হয়ে যাবে। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা দাগ দিস। খত্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খত্তান মুরাব্বাআ, নবীজি একটা চতুর্ভুজ আঁকছে। এটা চতুর্ভুজ, দেখেন চতুর্ভুজ আঁকার পর খত্ত খত্তান ফিল ওয়াসাতি খারিজাম মিনহু, মাঝখানে একটা দাগ দিছে, এই দাগটা চতুর্ভুজের বাইরে নিয়ে গেছে। তাহলে একটা চতুর্ভুজ আঁকলেন, মাঝে একটা দাগ দিলেন, দাগটা চতুর্ভুজের বাইরে। অখত্ত খুতাতান সিগারান, মাঝখানে আবার কিছু দাগ আঁকছে, ওই মাঝখানের দাগটার সাথে ছোট্ট ছোট্ট অনেকগুলা দাগ এটার দিকে আঁকছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাদাল ইনসান, এটা হলো মানুষ। ওয়াহাদা আজালহু কদ মুহিতুন বিহি আও কদ আহাতা বিহি, চতুর্ভুজ চারদিকের দাগটা, এটা হলো তার আয়ু। যেই আয়ু তাকে ঢেকে রাখছে চারদিক থেকে, সে এতদিন বাঁচবে। এখন আপনারা একটু তাকায় দেখেন তো, এই আয়ুর মাঝখানে একটা দাগ আছে, এটাকে আয়ুর ভিতরে না বাহিরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে মাঝখানের দাগটা চতুর্ভুজের বাহিরে চলে গিয়েছে, এটা হলো মানুষের আশা। মানুষ চলে যায়, তার আশাগুলো থেকে যায়। দেখেন বয়সের ভিতরে মানুষ আছে, আশা তার বয়সের বাহিরে। নবী বলেন, মানুষ চলে যায়, আশাগুলো থেকে যায়, এই অবস্থায় তার দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্ভুজ আঁকলেন, বুঝিয়ে দিলেন মানুষ চলে যাবে, আশা থেকে যাবে। সহিহ বুখারীর একটা অধ্যায় আছে কিতাবুর রিকাক, এই অধ্যায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস আনছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহরাইনের সাথে একটা চুক্তি করলেন। বাহরাইন, বর্তমান বাহরাইনে আমাদের দেশের অনেক মানুষ থাকে। বাহরাইনের গভর্নর বানায়া দিলেন নবীর সাহাবী আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা। নামটি যদি পারেন মনে রাখবেন, পুরাটা মনে না থাকলে শুধু একটু আলা। কি নাম? আলা। নিয়ম হলো, বাহরাইনে মুসলমানদের অধীনে যারা থাকবে তারা ট্যাক্স দিতে হবে, কর দিতে হবে। যেটা বর্তমানে আমাদের দেশেও কিন্তু ট্যাক্স দেওয়া লাগে, কর দেওয়া লাগে। যারা গাড়ি ইত্যাদি আছে যাদের, এগুলো তারা ভালো বোঝে, দোকানপাট ইত্যাদি ট্যাক্স কর দেওয়া লাগে। আলা ইবনে হাজরামি নবীর পক্ষের প্রতিনিধি হয়ে বাহরাইনের বিভিন্ন কাজ আঞ্জাম দিতেছে। ওই এলাকার জনগণ থেকে বাৎসরিক ট্যাক্স বা কর উঠাবে, ওটা আবার আল্লাহ রসুলের প্রতিনিধি আইসা ওই আলার কাছ থেকে সেটা নিয়ে আবার মদিনায় চলে যাবে। এটা হলো নিয়ম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন বাহরাইনে। বাহরাইন থেকে তিনি যেন ওই কর আর ট্যাক্স নিয়ে মদিনায় আসে। খুব মন দিয়ে শুনেন, বুঝাইতেছি, হালাল ভাবে দুনিয়া কামাই করা দোষণীয় নয়, তবে আখিরাত যদি ভুলে যায় এটা দোষণীয়। ফাজাআ বিমালিন, আবু উবায়দা ইবনুল জাররাহ মাল সম্পদ নিয়ে বাহরাইন থেকে মদিনায় আসলেন। ওয়াফাতহু সালাতাস সুবহি মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফজরের নামাজের সময় নবীজির সাথে নামাজে শরীক হলেন কোন সাহাবী? আবু উবায়দা ইবনুল জাররাহ, যিনি বাহরাইন থেকে মাল সম্পদ নিয়ে মদিনায় আসছেন। ফাসসামিআতিল আনসার বিকুদুমি আবি উবায়দা, আনসারীগণ আবু উবায়দা ইবনুল জাররাহ যে মদিনায় সম্পদ নিয়ে আসছে এটা তারা টের পেয়ে গেছে। তারাও ফজরের নামাজে নবীর সাথে অংশগ্রহণ করলেন। নবী সালাম ফিরাইলেন। তাআররাদু লাহু, সব সাহাবীরা নবীর কাছে কাছে গিয়ে বসছে, নবীর একদম মুখোমুখি হয়ে বসছে। নবীজি তাদের দিকে তাকায়া তাবাসসামা, একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুস্কি হাসি দিয়ে সাহাবীদেরকে বললেন, আযুন্নু আন্নাকুম সামি'তুম বিকুদুমি আবি উবায়দা ইবনুল জাররাহ ওয়া আন্নাহু জাআ বিমালিন, আমার ধারণা তোমরা আবু উবায়দা যে বাহরাইন থেকে সম্পদ নিয়ে মদিনায় এসেছে এই ব্যাপারটা মনে হয় তোমরা জেনেছো, এটা আমার ধারণা, ঠিক না বলো? সাহাবীরা বললেন, আজাল ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঠিকই কইছেন, আমরা এটা টের পাইছি, টের পেয়ে নামাজের পরে আপনার মুখোমুখি হয়ে পড়ছি। নবীজি বললেন, আম্মিলু বাশশিরু ওয়া আম্মিলু মা ইয়াসুররুকুম, সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। তোমাদেরকে যেই জিনিস আনন্দিত করবে সেই জিনিসের অপেক্ষা করো। আম্মিলু, তোমরা আশা করো ওই জিনিসের যা তোমাদেরকে আনন্দ দিবে। কয়টা কথা বললেন দেখেন, বাশশিরু, সুসংবাদ গ্রহণ করো, আম্মিলু, আশা করো, মা ইয়াসুররুকুম, ওই জিনিসের যা তোমাদেরকে আনন্দ দিবে। এর মানে সম্পদ, এটা তোমাদেরকে আনন্দ দিবে, এটার আশা করো। হাদিস থেকে বোঝা যায় হালাল ভাবে সম্পদ অর্জন করা, কামাই করা দোষণীয় নয়। না হয় নবী কেন সুসংবাদ দিলেন? সুসংবাদ দিস যে সুসংবাদ গ্রহণ করো আর আশা করো যা তোমাদেরকে আনন্দিত করবে। সাথে সাথে আবার বলে ফেলস, শোনো মনোযোগ দিয়ে তোমরা, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমরা শিরিক করবে এই আশঙ্কা আমি করি না। তবে আমি আশঙ্কা করতেছি অতীত জামানার মানুষ যারা সম্পদ পাওয়ার পর সম্পদের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আখেরাত ভুলে গিয়েছে, না জানি তোমরাও সম্পদের পিছনে পড়ে সম্পদ তোমাদেরকে আখেরাত থেকে বিমুখ করে দেয়। আমি নবী এই ভয় পাই। প্রথমে বললেন সুসংবাদ গ্রহণ করো, এরপরে বললেন আমি ভয় পাই অতীত জামানার মানুষ সম্পদের পিছনে পড়ে সম্পদ যেমন তাদেরকে আখেরাত থেকে দূরে সরায়া দিছে, তোমাদেরকেও সম্পদ এমন ভাবে আখেরাত থেকে দূরে সরায়া দিবে, এই ভয় আমি নবী পাই। বলেন তো নবীর আশঙ্কাটা কি সত্য কিনা? সত্যি। আপনি আজকে রাতে বিছানায় মাথা লাগায় দেখবেন বেশিরভাগ নামাজগুলো আপনার ছুটে যাচ্ছে দুনিয়ার কোনো না কোনো পেরেশানির কারণে। নামাজের সময় আপনাকে বলা হচ্ছে নামাজ পড়তে, এই তো আর দুইটা কাস্টমার বিদায় করে আসতেছে। আবার আপনাকে নামাজ পড়তে বলা হচ্ছে, আর বাই 5টা মিনিট করতে করতে চলে গেল জোহরের সময়। আসরের নামাজের সময় দাওয়াত আসছে আপনার কাছে, আপনি বলতেছেন এই আসতেছি আসতেছি, এইভাবে আপনার জোহর, আসর, মাগরিব, এশা, ফজর একের পর এক কাজা হয়ে যাচ্ছে। কেন? দুনিয়া হালাল ভাবেই কামাই করতেছেন। সন্তান বাড়িতে যাবেন, যাওয়ার পর আপনার স্ত্রীর মুখে হাসি ফুটবে, সন্তানরা হাসি দিবে। দুনিয়াও হালাল ভাবে কামাই করতেছেন। দুনিয়া হালাল ভাবে কামাই করা দোষণীয় নয়, কিন্তু আপনি যে আখেরাতটা ভুলে যাচ্ছেন। রাসূল বলছেন আমার আশঙ্কা হয় দুনিয়া কামাই করতে গিয়ে আখেরাত তোমরা ভুলে যাবে। বলেন তো ইবাদত কার করব? তা আল্লাহ বলতেছে যদি আমার ইবাদতের সুযোগ না পাও, এমন ভাবে তোমাদেরকে ব্যস্ত করে দিব
ওই ব্যস্ততার কারণে তোমাদের দারিদ্রতাও দূর হবে না, আর খালি মনে হবে আমার আরো লাগবে, আমার আরো লাগবে, আরো লাগতে লাগতে তোমার মৃত্যু এসে যাবে, কিন্তু আরো যে লাগবে তোমার এই আশা শেষ হবে না। এবার আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। কতদিন? মৃত্যু পর্যন্ত ইবাদত। ইবাদত সম্পর্কে 5টি অংশে আলোচনা শুনবো। 1, ইবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ। ইবাদতের আবিধানিক অর্থ, আল উবুদিয়্যাহ নামে একটা কিতাব আছে, এই কিতাবের 33 নম্বর পৃষ্ঠা। আল উবুদিয়্যাহ কিতাবের নাম। উবুদিয়্যাহ শব্দের অর্থই হলো দাসত্ব। এই কিতাবের 33 নম্বর পৃষ্ঠা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, আল ইবাদাহ আসলু মানাহু আদ-দুল। ইবাদতের আসল অর্থ হলো বিনয়ী হওয়া, নত হওয়া। এটা কিতাব আছে নাম আল ইবাদা ফিল ইসলাম। এই কিতাবের 28 নম্বর পৃষ্ঠা আছে। ইবাদত বলা হয় কুল্লু খুদুইন লাইসা ফাওকাহু খুদুউন ফাহুয়া ইবাদা। প্রত্যেক ওই বিনয়, যেই বিনয়ের পর আর বিনয়ী হওয়া যায় না, এটাকেই বলে ইবাদত। ভাই, আপনি আল্লাহর সামনে কত বিনয় হয়েছেন? এত চূড়ান্ত পর্যায়ের বিনয়ী হয়েছি যে এর চেয়ে আর হয়তো বিনয়ী হওয়া সম্ভব না, এটাকে ইবাদত বলা হয়। চূড়ান্ত পর্যায়ের নত হওয়া, বিনয় হওয়া, যেই বিনয়ের চেয়ে আর বিনয় হওয়া যায় না, এটা একমাত্র আল্লাহর সামনে হতে হবে, এটাকে বলা হয় ইবাদত। আল ইবাদা ফিল ইসলাম কিতাবের 30 নম্বর পৃষ্ঠা আছে, আল ইবাদাতু হিয়া তাআহ মাআ গায়াতিল খুজু। চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করার নামই ইবাদত। এশার নামাজ আজকে যারা পড়েছেন, চিন্তা করে দেখতে হবে আপনি কি চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর কাছে দাঁড়িয়েছেন কিনা। আগামী দিন যারা ফজর নামাজ পড়বেন, ভবিষ্যতে যে ইবাদতগুলা করবেন, চূড়ান্ত বিনয়ের সাথে যদি আল্লাহর আনুগত্য করেন, আবিধানিক অর্থে এটাকেই বলা হয় ইবাদত। ইবাদতের আবিধানিক 3টা অর্থ বলছি, শুধু একটা মনে রেখেন, একটু বলেন আমার সাথে, বলেন চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা। এটা মনে রাখলে চলবে। ইবাদতের চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা, এই আবিধানিক অর্থটা মনে রাখলে হবে। পারিভাষিক অর্থে ইবাদত কাকে বলে? আল উবুদিয়্যাহ কিতাবের নাম, এই কিতাবের 23 নম্বর পৃষ্ঠা আছে। আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়াল ওয়াল আ'মালিল বাতিনা ওয়াজ যাহিরা। আমার সাথে একটু বলেন, বলেন বাহ্যিকভাবে, গোপনীয়ভাবে কর্ম করা, কথা বলা। এবার আর একটু সুন্দরভাবে বলবো, বলেন প্রকাশ্যে গোপনে ভালো কর্ম কথা বলা। এর মানে প্রকাশ্যে ভালো কর্ম করা, প্রকাশ্যে ভালো কথা বলা, গোপনে ভালো কর্ম করা, গোপনে ভালো কথা বলা। বলেন যা আল্লাহ পছন্দ করেন তাহাকেই ইবাদত বলে। তাহলে প্রকাশ্যে ভালো কথা বললেন যদি আল্লাহ পছন্দ করে, প্রকাশ্যে ভালো কর্ম করলেন এটা যদি আল্লাহ পছন্দ করে, গোপনে ভালো কর্ম করলেন এটা যদি আল্লাহ পছন্দ করে, গোপনে ভালো কথা বললেন এটা যদি আল্লাহ পছন্দ করে, এটার নাম ইবাদত। আজকে থেকে চিন্তা করবেন, আমি প্রকাশ্যে যত কথা বললাম, আমি প্রকাশ্যে যত কর্ম করলাম, আমি গোপনে যত কথা বললাম, আমি গোপনে যত কর্ম করলাম, আমার রব এটা পছন্দ করে কিনা এই চিন্তা করবেন। প্রতিটা পদক্ষেপের আগে যখন চিন্তা করবেন, আমি কথা বলবো রব পছন্দ করতে হবে, আমি গোপনে কথা বলবো রব পছন্দ করতে হবে, আমি প্রকাশ্যে কাজ করব রব পছন্দ করতে হবে, আমি গোপনে কাজ করব রব পছন্দ করতে হবে। বাস, এটার নাম ইবাদত। কি শিখলাম? প্রকাশ্যে ভালো কাজ, প্রকাশ্যে ভালো কথা, গোপনে ভালো কাজ, গোপনে ভালো কথা, যদি এটা আল্লাহ পছন্দ করে এটার নাম ইবাদত। তাহলে 2টা জিনিস শিখছি। আবিধানিক অর্থে চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা ইবাদত। পারিভাষিক অর্থে শিখলাম ভালো কাজ গোপনে হোক প্রকাশ্যে হোক, ভালো কথা গোপনে হোক প্রকাশ্যে হোক, যদি আল্লাহ পছন্দ করে এটা ইবাদত। এগুলো আজকের আলোচনার 1 নাম্বার কথা। আবিধানিক ভাই, এই আঙ্কেল পানি খাওয়ানো লাগবে না, এখন থাক। এখন মাসালা হলো কিছু না খাওয়ানো, কষ্ট নিয়েন না।
5টি অংশের আলোচনা, দ্বিতীয় অংশ। আপনি যাদেরকে পানি পান করাইছেন ওনারা ইবাদত সম্পর্কে আলোচনাটা বলতে পারবে না। যা বললাম এতক্ষণ কষ্ট নেই না, ভালো কাজ, আপনি পানি পান করানো ভালো কাজ, এখন মাসালা হলো বয়ান শোনা। আজকের আলোচনার দ্বিতীয় আলোচনা, কোরআনে ইবাদতের ব্যাপারে কি আসছে। কোরআনে মৌলিকভাবে দাসত্ব 2 প্রকার। একটা হলো আল উবুদিয়াতুল আম্মা, সাধারণ দাসত্ব, আর একটা আল উবুদিয়াতুল খাসা, বিশেষ দাসত্ব। সাধারণ দাসত্বের মধ্যে আসমান জমিনের সবাই অন্তর্ভুক্ত, কিয়ামতের ময়দানে সবাই দাস হয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে। সূরা মারিয়ামের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনের যা কিছু আছে সবাই রহমানের কাছে দাস হয়ে উপস্থিত হবে। এখানে কিন্তু সবাই অন্তর্ভুক্ত, হাঁস, মুরগ, গরু, ছাগল যা আছে সবাই রহমানের দাস, সবাই গোলাম তার, মানে দাসত্ব, সবাই রহমানের দাসত্ব স্বীকার করতেই হবে। 2 নাম্বার বিশেষ দাসত্ব। বিশেষ দাসত্ব আল্লাহর শুধু বিশেষ বান্দারাই করে। সুবহানাল্লাহ। সেটা কারা? সেটা ঈমানদাররা। সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে বিনয়ের সাথে চলে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা, জাহেল লোকেরা যখন তাদের সাথে কথা বলতে চায়, ঝগড়ায় জড়িয়ে যেতে চায়, অজ্ঞ ব্যক্তিরা যখন তাদের সাথে তর্কে লিপ্ত হতে চায়, ক্বালু সালামা, তখন তারা বলে আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, বইলা কাইটা বলে। এরা রহমানের বিশেষ বান্দা। এইখানে আল্লাহর বিশেষ দাসত্বে আল্লাহর বিশেষ বান্দারা শামিল। আল্লাহ আমাকে আপনাকে যেন আল্লাহর বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত বানায়। এই গেল কোরআনে মৌলিকভাবে দাসত্ব 2 প্রকার। একটা সাধারণ দাসত্ব, যেটার মধ্যে সবাই অন্তর্ভুক্ত, আর একটা বিশেষ দাসত্ব, সেটার মধ্যে শুধু আল্লাহর বিশেষ বান্দারা অন্তর্ভুক্ত। আমি আপনি যেন আল্লাহর ওই বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আজকের আলোচনার 3 নাম্বার আলোচনা, হাদিসে ইবাদত সম্পর্কে কি আসছে। এই ব্যাপারে 4টি হাদিস আপনাদের সামনে বলি, মন দিয়ে শুনেন। 1, সুনানে আবু দাউদ 1479 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুআউ হুয়াল ইবাদাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোয়া করাটাই ইবাদত, দোয়া করাটাই ইবাদত। আপনি যখন আল্লাহর কাছে দোয়া করেন আলাদা, আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ আমার জমিন দেন, আল্লাহ আমার মেয়েটার বিয়ের ব্যবস্থা করে দেন, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলাদা যে আল্লাহর কাছে দোয়া করে আমরা কিছু বলি, এটাই ইবাদত। নবী আরেক হাদিসের মধ্যে বলেন, আদ-দুআউ মুখুল ইবাদা, ইবাদতের মগজ হলো দোয়া করা, ইবাদতের সার নির্যাস হলো আল্লাহর কাছে দোয়া করা। এজন্য আলাদা দোয়া করবেন। ইবাদত সম্পর্কে আরেকটি হাদিস, তিরমিজি শরীফের বর্ণনা 2201 নম্বর হাদিস। আমরা বর্তমানে যেই যুগের মধ্যে আছি এটাকে বলা হয় কলহ বিপর্যয়ের যুগ, ফিতনা ফাসাদের জামানা। এই জামানায় যদি একটা ইবাদত করতে পারেন, নবী কি বলে দেখেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইবাদাতু ফিল হারজি কাহিজরাতিন ইলাইয়া। নবীজি বলেন, কলহ বিপর্যয়ের জামানায় ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার মতো। এই জামানায় কেউ যদি ইবাদত করেন, নবীর কাছে হিজরত করলে যেই ফায়দা, যেই উপকারিতা, এই যুগে ইবাদত করা মানে নবীর কাছে হিজরত করা। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, ওই জামানায় আমার কোন একজন উম্মত ইবাদত করলে তাকে 50 জনের সওয়াব দেওয়া হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হুজুর কোন 50 জন? ওই যুগের 50 জন নাকি অন্য 50 জন?
নবী বললেন বাল আজরু খামসিনা মিনকুম, তোমরা সাহাবী যারা আমার সামনে আসো, তোমাদের 50 জন ইবাদত করলে যেই সওয়াব, ওই কলহ বিপর্যয়ের জামানায় আমার একজন উম্মত ইবাদত করলে তোমাদের 50 জনের সওয়াব। সেটাই জামানা। তো এই জন্য হাদিসে ইবাদত সম্পর্কে আসছে নবীর কাছে হিজরত করার মতো। ইবাদত সম্পর্কে তৃতীয় হাদিসটা শুনেন। মাঝে মাঝে অনেক মানুষ আছেন আপনাদের মধ্যে এমন, যারা নিয়মিত একটা আমল করেন, হঠাৎ অসুস্থ হয়ে যান, হয় না এরকম? নিয়মিত আপনি কি করেন, যেমন মাগরিবের পরে আপনি সুন্নত পড়েন, নফল পড়েন, পড়ার পরে বৈশা বৈশা আপনি জিকির করেন। এটা আপনার নিয়মিত একটা আমল, যেটা অনেকে জানে অনেকে জানে না, কিন্তু আপনি নিয়মিত জিকির করেন। এখন একদিন কি হয়েছে, আপনি অসুস্থ হয়ে গেছেন, অসুস্থতার কারণে আজকে আর মাগরিবের পরে ওই জিকির নামক ইবাদতটা করতে পারতেছেন না। পারলেও ওই ঘরে শুয়া শুয়া অন্যদিন জিকির করতেন আপনি 300 বার, 400 বার, 500 বার, 1000 বার, আজকে অনেক কষ্ট হইতেছে, 5-6 বারের বেশি বলতে পারতেছেন না, অসুস্থ হয়ে গেছেন। খুব মন দিয়ে শোনেন এই হাদিসটা। হাদিসের কিতাব মুসনাদে আহমদ 6895 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদাহ, কোন বান্দা যখন সুন্দর একটা ইবাদতের পদ্ধতি অবলম্বন করে, যেমন ওই যে প্রতিদিন আপনি জিকির করেন, একটা সুন্দর পদ্ধতি অবলম্বন করছেন, কেউ জানে অনেকে জানে না, কিন্তু আপনি নিয়মিত ইবাদতটা করেন। সুম্মা মারিদা, হঠাৎ আপনি অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ হয়ে যাওয়ার পর এদিন আর জিকির করতে পারতেছেন না, ঘরে শুয়ে রয়েছেন। কিলা লিল মালাকিল মুআক্কালি বিহি ইউকতুব লাহু বিমিসলি আমালিহি ইযা কানা তালিকা, আল্লাহ ফেরেশতাকে বলে, ও ফেরেশতা, আমার বান্দা প্রতিদিন এই টাইমে জিকির করত, আজকেও জিকির করত, করে না কেন জানো? ও অসুস্থ হয়ে গেছে, ওজরের কারণে এখন শুয়ে রয়েছে ঘরের মধ্যে। সমস্যা কি? আমি আল্লাহ তো কম দেই না। আমার বান্দা সুস্থ থাকলে জিকির করলে যে সওয়াব লেখতা, আজকে অসুস্থতার কারণে পারতেছে না করতে, সওয়াব লেখা বন্ধ করবা না, সওয়াব লিখতে থাকবে। এই জন্য ইবাদত নিয়মিত চালু রাখবেন, কিছু ইবাদত ছাড়বেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাব্বুল আমাল ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন কাল্লাহ, সহিহ বুখারীর বর্ণনা। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো ওই আমল যে আমলটা নিয়মিত করা হয়, যদিও সে আমলটা কম হয়। আমল কম কিন্তু নিয়মিত করেন। যেমন ফজরের পরে আপনি আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটা নিয়মিত পড়েন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, আপনি নিয়মিত পড়েন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, আপনি নিয়মিত পড়েন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই আমল নিয়মিত করছেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। ফজরের পর ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। যোহরের পর ইখলাস 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার। আসরের পর ফালাক 1 বার, ইখলাস 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার। মাগরিবের পর ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। এশার পর ইখলাস 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার। নিয়মিত আমল করতেছেন আপনি। নবীজি বলেন, আমল যদিও কম করো, কিন্তু নিয়মিত যদি আমলটা করো, এটা কমও যদি হয়, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল। আপনি প্রতিদিন সুবহানাল্লাহ পড়েন, 33 বার আমল করেন, মাশাআল্লাহ, ভালো কথা। এই আমলটা ছাড়াও আপনি অতিরিক্ত আবার আপনি দোকানে বসে বসে আপনার কাজ হলো প্রতিদিন আপনি কথার কথা যে আপনি 70 বার আস্তাগফিরুল্লাহ পড়েন। নবীজি 70 বার পড়তেন, কোনো বর্ণনায় 100 বার, নবী 100 বার পড়তেন, তাই আপনিও পড়েন, নিয়মিত পড়তেছেন আপনি। এই যে আমলটা আপনি নিয়মিত চালু রাখেন, নবী বলেন, আমি নবী বলে গেলাম, নিয়মিত আমল যেটা করো, কমও যদি হয়, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল হিসাবে বিবেচিত হয়। আল্লাহ আমাদের সকলকে নিয়মিত যে আমলগুলো আছে এগুলো যেন নিয়মিত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইবাদত সম্পর্কে চতুর্থ হাদিস, সহিহুল জামে একটা হাদিসের কিতাব, এই কিতাবের 4214 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, আমার আগে পিসা হুজুর আলোচনা করছেন, আপনার পিসা হুজুর আলোচনা করে গেছেন না এশার পরে। উজানি মাদ্রাসার ওলামায়ে কেরাম যারা আছে, এই স্টেজে আলেমরা আছে, খুব মন দিয়ে শোনেন। আগে ওলামায়ে কেরাম মাঝে মাঝে দেখবেন মসজিদের ইমাম সাহেব উনি রুমে বসে বসে কিতাব দেখতেছে, পড়তেছে কিতাব, আর আপনি নফল ইবাদত করতেছেন। খুব মন দিয়ে বুঝেন। ইমাম সাহেবরে দেখলেন মাগরিব পড়ার পর সুন্নত পড়ছে, হয়তো 2-4 রাকাত নফল পড়ে উনি কিতাব পড়তেছে ঘরে বসে বসে বা ওনার রুমে বসে। উজানি মাদ্রাসায় গেলেন, যাওয়ার পর দেখলেন
কিছু মানুষ মসজিদের মধ্যে নফল নামাজ পড়তেছে, আর উজানি মাদ্রাসার উস্তাদরা রুমে বৈশা বৈশা কিতাব মোতালা পড়তেছে, কিতাব পড়তেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদাহ। আবেদদের ইবাদতের চাইতে আলেমদের ইলম অন্বেষণ করার মর্যাদা আমি নবীর কাছে আরো বেশি দামি। সুবহানাল্লাহ, নবীর কাছে বেশি দামি। আবেদ যারা ইবাদত করে এটাও দামি। নবীজি বলেন, আবেদ যে ইবাদত করে এটারও মর্যাদা আছে, আলেম যে ইলম অন্বেষণ করে এটারও মর্যাদা। নবী বলেন, আবেদের নফল ইবাদতের মর্যাদা আছে, কিন্তু আবেদের নফল ইবাদতের মর্যাদার চাইতে আলেমের ইলম অন্বেষণ করার মর্যাদা আমি নবীর কাছে আরো বেশি। এটা কেন? আবেদের ইবাদত সঠিক না ভুল এটা আলেম ওই হাজার হাজার পৃষ্ঠা পড়াশোনা করার পর ফতোয়া দিবে। এই জন্য তার আমল শুদ্ধ না অশুদ্ধ এটা আলেম সাহেব বলবে। এই জন্য আলেমের ইলমের অন্বেষণ করার অনেক দাম, অনেক ফায়দা। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। এই হলো আজকের আলোচনার 3 নাম্বার আলোচনা গেল, মনে আসেনি? 1 নাম্বার আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ গেল। 2 নাম্বার গেল কোরআনে দাসত্ব 2 প্রকার। 3 নাম্বার গেল হাদিসে 4টি হাদিস থেকে আপনাদেরকে ইবাদতের ব্যবহার দেখাইলাম। আজকের আলোচনার 4 নাম্বার আলোচনা, আমার সাথে বলতে হবে এটা। বলেন, উপকারিতা লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার। 1, নিজে ইবাদত করে উপকার লাভ করা। 2, অন্যের মাধ্যমে ইবাদত করে উপকার লাভ করা। তাহলে এই যে সুন্দর 2টা জিনিস শিখলেন, বাসায় গিয়ে আপনার বিবিরে বলে দিলেন যে দেখো, উপকারিতা লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার। একটা নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, 2 নাম্বার অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা। কয়েকটা দৃষ্টান্ত দেন। তিরমিজির বর্ণনা 2910 নম্বর হাদিস, 2910। এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কোরআনের একটি অক্ষর পড়ে, কয়টি? একটি অক্ষর পড়ে, তার আমলনামায় সাথে সাথে 10টি নেকি লিপিবদ্ধ হয়ে যাবে। নবী বলেন, আমি বলছি না আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। আলিফ লাম মিম কেউ পড়বে, তার আমলনামায় 30টা নেকি লিপিবদ্ধ হবে। কিছুক্ষণ সওয়াব কামাই করি, চলেন বলেন আলহামদু। আবার আলহামদু, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, আলহামদু। আমরা সবাই 250 নেকি পাইছি, প্রত্যেকে কয়শো নেকি পাইছি? 250। আবার বলেন তো আলহামদু 300, আলহামদু 350, আলহামদু 400, আলহামদু 450, আলহামদু মোট 500 হয়ে গেছে। কত হয়েছে? প্রত্যেকের আমল নামায় আল্লাহ 500 নেকি দিয়ে দিচ্ছে। কিভাবে? হামজা লাম হা মিম দাল 5 অক্ষর। কয় অক্ষর? 5 অক্ষর। প্রতি অক্ষরে 10 হইলে 5 অক্ষরে কত? 50। আমরা মোট 10 বার পড়ছি, 10 50-এ কত হয়? 500। তাহলে তো এই জন্য মসজিদের মক্তবে সকালবেলা ইমাম সাহেব যে বাচ্চারে পড়ায়, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, ডাল পেশ দু, আলহামদু, এটা বলে এই তুই যা, এই তুই আয়, এদিকে আয়। বা জবর বা, শিন জবর শা, বাসা, র জবর র, বাসা র, তুই যা, তুই আয়। এবার একটু ভাবেন তো, ওই সকালের মসজিদের ইমাম সাহেবের কি পরিমাণ সওয়াব হচ্ছে, আর ওই বাচ্চার আমল নামায় কি পরিমাণ সওয়াব। আমরা গুরুত্ব দিই না, সকালে হুজুরে পড়ায়, এরকম মানে গুরুত্ব নেই। এটা আজকে থেকে গুরুত্ব দিবেন যে এক একটা আলেম নুরানির যখন পড়ায়, তিনি হামজা লাম জবর আল প্রতিটা অক্ষর তিনি বারবার পড়াইতেছে, আর অক্ষরের বিনিময়ে 10 করে তার আমল নামায় লিপিবদ্ধ। এই জন্য ওলামায়ে কেরামের সবচেয়ে বড় একটা গুণাগুণ কি জানেন? তারা তাদের মক্তবার হেফসখানার উস্তাদ যারা, তাদেরকে সহজে ভুলে না।
কোনো উস্তাদদেরকে আমরা বলি না, কিন্তু আমরা যাদের কাছে কায়দা আমপারা পড়ছি, কোরআন পড়ছি, তাদেরকে সহজে বলি না। এবং মৃত্যুবরণ যখন আমাদের এই উস্তাদরা করে কষ্ট বেশি পাই, ওই কায়দার উস্তাদ বললে বেশি কষ্ট লাগে। আপনারাও ট্রাই করবেন, বিদেশে চলে গেছে দেখবেন অনেকে, সৌদি আরব দেশে থাকে, ওই কায়দা যার কাছে পড়ছে ওনারা এখনো ভুলে না, আমি হুজুরের কাছে কায়দা পড়ছি, আমাকে বক্তব্য পড়ছি। তো এই হুজুরের কেন এত মহব্বত? মহব্বতের কারণটা বুঝতেছেন না, কারণ তিনি আপনার ফাউন্ডেশনটা তৈরি করে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখন আসেন, এই যে আলহামদু বললাম, এই যে আমরা প্রত্যেকে যখন কোরআন পড়ব, নিজে নিজে আমরা এই সওয়াবটা অর্জন করব। এটা বলছিলাম, উপকারিতা লাভের দিক থেকে ইবাদত দুই প্রকার। আমরা কোরআন পড়লাম, তেলাওয়াত করলাম, নিজে নিজে ইবাদত করলাম, সওয়াব পেয়ে গেলাম। অন্যের সাহায্যে সওয়াব, এটার একটা দলিল নেন। সহিহ বুখারীর বর্ণনা 5353 নম্বর হাদিস। 5353 কত হয়? 5353। 5353 কত হয়? 5000। এইভাবে মাঝে মাঝে বলি যেন মুখস্থ থাকে আপনাদের। 5353 কি সুন্দর, দুই পাশে 2 5, আবার দুই পাশে 2 3, 5353, 5353 এই হাদিসের মধ্যে আসছে। قال رسول الله صلى الله عليه وسلم الساعي على الأرملة والمسكين كالمجاهد في سبيل الله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোনো বিধবা অসহায় নারীর সাহায্য সহযোগিতায় এগিয়ে যায়, কোন এতিমের সহযোগিতায় এগিয়ে যায়, আল্লাহর রাস্তার মুজাহিদের যে সওয়াব তার আমলনামায় সেই সওয়াব। আবিল কাইমিল লাইল আস-সাইমিন নাহার, সারা রাত তাহাজ্জুদ পড়লে যে সওয়াব তার আমলনামায় সেই সওয়াব। সারা দিন নফল নামাজ পড়লে যে, নফল রোজা রাখলে যে সওয়াব তার আমলনামায় সেই সওয়াব। কেউ যদি বিধবা অসহায়দের সাহায্য সহযোগিতায় এগিয়ে যায়, এতিমদের সাহায্য সহযোগিতা করে, তাহলে আল্লাহর রাস্তার মুজাহিদের মতো তার সওয়াব। এইটা হলো অন্যের সাহায্যে ইবাদত করার লাভ। তাহলে বিধবাকে সাহায্য করা, এটা অন্যের সাহায্যে সওয়াবটা কামাই করলেন। এতিমকে সাহায্য করলেন আরেকজনকে, ইবাদত আপনিই করছেন কিন্তু আরেকজনের সাহায্য লাগছে। আপনি দান আরেকজনকে করলেন, তো দান করতে হইলে আরেকজন লাগে, এটা আরেকজনের সাহায্যে সওয়াব কামাই করা। তো বলছিলাম, উপকারিতা লাভের দিক থেকে ইবাদত দুই প্রকার। একটা নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, 2 নাম্বার অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা। আজকের আলোচনা, শেষ আলোচনা, সেটা হলো আমরা কয় মাধ্যমে ইবাদত করি? একটু বলেন আমার সাথে। সাধারণত আমরা 5 মাধ্যমে ইবাদত করি। 1 মুখ দিয়ে, 2 শরীর দিয়ে, 3 অর্থ সম্পদ দিয়ে, 4 কলব দিয়ে, 5 টাকা এবং শরীর দিয়ে, মানে সম্পদ এবং শরীর দিয়ে। তাহলে আমরা কয় মাধ্যমে ইবাদত করি? প্রথমে কলবেরটা বলি, কলব, প্রথমে কলব। আচ্ছা, আবার একটু মস্ত করে নেই, বলেন। 1 নম্বর কলব দিয়ে, 2 মুখ দিয়ে, 3 শরীর দিয়ে, 4 সম্পদ দিয়ে, 5 সম্পদ এবং শরীর দিয়ে। কয় মাধ্যমে ইবাদত করি? 1 নাম্বার বলেন কলব দিয়ে যে ইবাদত করি, বলেন এই ইবাদতকে আত্মিক ইবাদত বলে। না আত্মিক না, আত্মিক, আত্মা, আত্মা, আত্মিক ইবাদত। কি ইবাদত? হ্যাঁ। আচ্ছা, এবার আমি একটু বলি, মন দিয়ে শোনেন। কলব দিয়ে যে ইবাদত করি এটাকে বলা হয় আত্মিক ইবাদত। কলব দিয়ে যে ইবাদত করি কি ইবাদত? আর এই আত্মিক ইবাদতটা উজানিতে প্র্যাকটিক্যাল দেখায় আপনাদের। আত্মিক অন্তরের ইবাদতটা উজানি সহ আরো যত আল্লাহওয়ালাদের মজলিস আছে। 2 নাম্বার মুখ দিয়ে ইবাদত করি, এটাকে বলা হয় মৌখিক ইবাদত। 3 নাম্বার শরীর দিয়ে যে ইবাদত করি এটাকে বলা হয় দৈহিক বা শারীরিক ইবাদত। 4 নাম্বার টাকা সম্পদ দিয়ে যে ইবাদত করি এটাকে বলা হয় আর্থিক ইবাদত। হ্যাঁ। 5 নাম্বার সম্পদ এবং শরীর দিয়ে করি, এটাকে বলা হয় আর্থিক এবং শারীরিক ইবাদত। 1 নাম্বার কলব দিয়ে করি, আত্মিক ইবাদত। যেমন বিশুদ্ধ নিয়ত করা, এটা কলবের ইবাদত। সুবহানাল্লাহ। কি নিয়ত করা? যেমন এই বছর যারা কোরবানি দিবেন, কোন নিয়তে দিবেন আপনি ভালো জানেন। এই কোরবানির যদি নিয়ত শুদ্ধ থাকে ঠিক আছে, অশুদ্ধ হইলে কোরবানি বাতিল। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস,
ওই আমার আগে যে আলোচনা করছে মাওলানা আবু রায়হান সিদ্দিকী, উনি খুতবায় যে হাদিসটা পড়ছে সহিহ বুখারীর প্রথম হাদিস, এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات। উনি হাদিস পড়ছে না? কয়েকজন কয় জি, মানে আপনারা মন দিয়ে ওয়াজ শুনেন না। আমার একটা অভ্যাস, আমি বক্তার আলোচনা যতক্ষণ শুনি পুরো মন দিয়ে শুনি। উনি কোন কোন আয়াত পড়ছে আর কোন হাদিস পড়ছে বলতে পারি। উনি 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা সূরা তাহরিমের প্রথম 2-3 আয়াত পড়ছে, আর হাদিস পড়ছে সহিহ বুখারীর প্রথম হাদিসটা। আপনারা বলতে পারেন না কেন? হ্যাঁ, হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। নিয়ত শুদ্ধ, আমলের প্রতিদান পাওয়া যায়। তাহলে অন্তরের ইবাদত এটা হলো পরিশুদ্ধ নিয়ত করা, এটা অন্তরের ইবাদত। অন্তরের আরেকটা ইবাদত বলেন ইখলাস, আল্লাহর জন্য বলেন, কোনো কিছু করাকে বলে ইখলাস। কারণ আল্লাহর জন্য কিছু করছেন কিনা এটা অন্তর দিয়ে বোঝা যাবে ইখলাস আছে কিনা। খুব মন দিয়ে বুঝেন, ইখলাসের 3 উপকার। 1, ইখলাস ওয়ালা আমল আল্লাহ কবুল করেন। 2, ইখলাস ওয়ালা আমলের সওয়াব আল্লাহ দান করেন। 3, ইখলাসের কারণে আল্লাহ গুনাহ মাফ করেন। এবার এক একটা দলিল নেন। ইখলাসের 3 উপকার, আপনারা হারায় যান না। আমাদের আলোচনা চলতেছে 5 মাধ্যমে ইবাদত করি। 1, অন্তর দিয়ে। অন্তরের একটা ইবাদত ছিল পরিশুদ্ধ নিয়ত, অন্তরের আরেকটা ইবাদত হলো ইখলাস। ইখলাসের আবার 3 উপকার। 1 নাম্বার, ইখলাসের কারণে আমল আল্লাহ কবুল করেন। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আরাআইতা রাজুলান গাজা ফি সাবিলিল্লাহ ইয়ালতামিসুল আজরা ওয়াদ যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। হুজুর, ওই ব্যক্তির ব্যাপারে আপনার কাছে জানতে চাই, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। জিহাদের দ্বারা তার 2টা উদ্দেশ্য। 1, আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা। 2, মানুষের নাম কাম কামাই করা। মানুষ বলবে লোকটা বড় মুজাহিদ। ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই ব্যক্তি কি কোনো বেনিফিট পাবে, কোনো সওয়াব পাবে? নবীজি বললেন লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। আদাহা সালাসা মাররাত, প্রশ্নটা 3 বার করলেন। فقال رسول الله صلى الله عليه وسلم لا شيء له لا شيء له لا شيء له, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। কোন আলোচক আলোচনা করে, আলোচক বলল আপনি আলোচনা কেন করেন? তো আমি বললাম আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় আর উজানির মানুষ যেন বলে হের সে বড় বক্তা আর দুনিয়াতে নাই, শেষ। হ্যাঁ, একটা হলো সওয়াব কামাই, মানে বলতেছে আমি খুব বুঝাই, আমি বুজুর্গ যে হ্যাঁ আমি সওয়াব কামাইয়ের জন্য বয়ান করি। আর হলো মানুষ একটু চিনবো, জানবো, টানবো, আমারে যশ খ্যাতি। এবং প্রায় ম্যাক্সিমামের এই কথা থাকে, সন্তানকে কি মানাবেন? বক্তা বানাবে। কি বানাবে? কেন? যশ খ্যাতি হবে, সবাই চিনবে। হ্যাঁ, যশ খ্যাতি হবে, সবাই চিনবে। হাদিস শুনেন, নাসাই 3140 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা শাইআ লাহু লা শাইআ লাহু লা শাইআ লাহু, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। শেষে নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহ ততক্ষণ বান্দার আমল কবুল করেন না যতক্ষণে আমল আল্লাহর জন্য ইখলাসের সাথে না হবে আর আল্লাহকে সন্তুষ্টি করার জন্য না হবে, ততক্ষণ আল্লাহ বান্দার আমল কবুল করবেন না। যেমন উজানি মাদ্রাসার মাহফিলে যে মানুষ হয়, চরমনায় যে পরিমাণ মানুষ হয়, আরো বড় বড় সংস্থার মাহফিলে যে পরিমাণ মানুষ হয়, আপনাদের এলাকার ছোট্ট একটা মসজিদে যেই পরিমাণ মানুষ হবে, ওই জায়গায় যেই বয়ান দেওয়া আমার মাকসাদ থাকবে, আপনাদের এই ছোট্ট জায়গায় 4-5 জনের সামনেও ওই বয়ানটাই দিতে হবে আমার, যেটা তাদের সামনে দিব যে মানুষ বেশি দেখলাম আর বললাম এখানে নামকাম বেশি হবে, এখানে ফাটাফাটি বয়ানটা করব, আর এখানে 3 জন আছে, এখানে কোনো মতে একটা বুঝ দিয়ে দেই না, এটা হবে না। সে 3 জনকেও সেই কথা বলতে হবে, 3 লক্ষকে যেই কথা বলবে। কারণ 3 জন, ওই 3 জন আপনার বয়ানে যদি হেদায়েত পেয়ে যায়, বাস তা আপনার তো মুক্তির জন্য যথেষ্ট। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। ইখলাসের 1 নাম্বার উপকার, সেটা কি আল্লাহ আমল কবুল করবেন না যদি ইখলাস না থাকে? ইখলাস থাকলে আল্লাহ আমল কবুল করবেন। 2 নাম্বার উপকার, সওয়াব দিবেন। সহিহ বুখারীর 56 নম্বর হাদিস,
সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলেন, ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগী বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা আলাইহা। সাদ ইবনে আবি ওয়াক্কাসকে আল্লাহ রাসূল বলেন, তুমি যতক্ষণ আল্লাহকে খুশি করার জন্য দান করবা, এই দানের বিনিময়ে তোমাকে সওয়াব দিতেই থাকবেন, আল্লাহ সওয়াব দিতেই থাকবেন। এমন কি হাত্তা মা তাজআলু ফি ফামি ইমরাআতিক, এই অনুবাদটা সবাই করি, বলেন এমন কি তুমি তোমার বিবির মুখে ইখলাসের সাথে যে খাবার উঠিয়ে দিবা, এটার কারণেও তোমাকে সওয়াব দেওয়া হবে। কয়দিন খাওয়াইছেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। স্বামী স্ত্রী আপনাদের মাঝেই তো এগুলো হবে। অথচ অনেকে আছেন 30 বছর যাবত তো এই আমল করেন, সম্ভবত। এ হলো ইখলাসের দ্বিতীয় উপকার। ইখলাসের 3 নাম্বার উপকার, ইখলাসের কারণে গুনাহ মাফ হয়। এবার একটা হাদিস শোনাই, যে হাদিসটি আপনারা ছোটবেলা থেকে অনেক শুনছেন, কিন্তু আপনারা অনেকে জানেন না এটা যে হাদিস। সহিহ বুখারীর বর্ণনা 3467 নম্বর হাদিস, সহিহ মুসলিমও আছে। এই হাদিসের মধ্যে আসছে, ওই যে এক মহিলা কুকুরকে পানি পান করাইছে, পানি পান করানোর কারণে আল্লাহ মাফ করে দিয়েছে, ঠিক না? এটা আসলে বুখারীর হাদিস, মুসলিমও আছে। নবীজি বলেন, বাইনামা কালবুন ইউতিফু বিরাকিয়া, একটা কুকুর কূপের পাশে জিহ্বা বের করে এইভাবে ঘুরতেছে। কাদা ইয়াকতুলুহুল আত, পিপাসার কারণে সে মারা যাওয়ার উপক্রম, জিহ্বাটা বের করে রাখছে। ফারাআতহু বাগিয়ুম মিন বাগায়া বনি ইসরাঈল, বনি ইসরাঈলের এক ব্যভিচারিণী নারী দূর থেকে কুকুরটা দেখছে। ফানাযাআত মুকাআহা ফাসাকাতহু, মৌজা খুলছে নিজের মৌজাটা, এক ব্যভিচারিণী নারী যিনি টাকার বিনিময়ে তার সতীত্ব বিক্রি করে বেড়াতো। এই মহিলা তার মৌজা খুলে মৌজার মধ্যে পানিতে ভিজায় মৌজা আনছে, আনার পর কুকুরকে পানি পান করাইছে। নবী বলেন, গুফিরা লাহা বিহি, শুধু এই আমলটার মধ্যে ইখলাস থাকার কারণে তার এই ভয়ঙ্কর অপরাধগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। ইখলাস কিসের ইবাদত? অন্তরের। কয় মাধ্যমে ইবাদত করি? 5। 1 নাম্বার অন্তর দিয়ে। বিশুদ্ধ নিয়ত কিসের ইবাদত? অন্তরের। ইখলাস কিসের ইবাদত? অন্তরের। তো আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। বলেন, এই কালিমা মুখে উচ্চারণের পাশাপাশি অন্তরেও লালন করা, অন্তরেও ধারণ করার নাম অন্তরের ইবাদত। লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে বলতেছেন, ঠিক আছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা অন্তরেও ধারণ করতে হবে যে আসলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তখন এটা অন্তরের ইবাদত। এটা দলিল নেন, সহিহ বুখারীর 44 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাঈরাতিন মিন খায়র ওয়া ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খায়র ওয়া ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন খায়র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জব পরিমাণ, গম পরিমাণ, অনু পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান যদি কারো অন্তরে থাকে, এই ব্যক্তি যদি জাহান্নামে বিভিন্ন মেয়াদে শাস্তি ভোগ করে, বিভিন্ন অপরাধের কারণে যদি সে জাহান্নামে থাকেও, সরিষা পরিমাণ বিশুদ্ধ পিওর ঈমান অন্তরে থাকার কারণে একদিন জাহান্নাম থেকে বের হয়ে সর্বনিম্ন জান্নাতীয় যদি হয়, দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ একটা, আর আরেকটা সাথে মিলাইতে হবে 11টা দুনিয়ার সমপরিমাণ জান্নাতের মালিক হয়ে যাবে। বিশুদ্ধ পিওর খাঁটি ঈমান, সরিষার দানা পরিমাণও যদি হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে বল, লা ইলাহা ইল্লাল্লাহ। সুদ খাইতেছেন কি হলো?
আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ আপনি আমার রব, এই রবকে আপনি রব মানছেন, এর মানে কি 6টা জীবনে রবকে রব মানছেন। বলেন কয় জীবনে? বলেন ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আর্থিক জীবন, আন্তর্জাতিক জীবন। 1 নম্বর ব্যক্তি জীবনে রবকে আল্লাহ, তা আপনি নামাজ পড়ছেন, এর মানে ব্যক্তি জীবনে রব মানছেন। 2 নম্বর পারিবারিক জীবনে রবকে না, ফজরের সময় ছেলেরে বললেন থাক ঘুমাক, স্বাস্থ্য নষ্ট হবে। পারিবারিক জীবনে আপনি রব আল্লাহরা মানছেন, তা আল্লাহর রব মেনে থাকলে সন্তানকে কেন উঠাচ্ছেন না? পারিবারিক জীবনে রব। অনেক মুরব্বীরা আছে দেখবেন, আসসালামু আলাইকুম কাকা, আপনি নাতিরা মসজিদে আসেন, আর বললো না খারাপ হয়ে গেছে। না চাচা, আপনি ওই নাতিরে আসতে বলতে হবে, এটা হলো পারিবারিক জীবনের রব। 3 নম্বর সামাজিক জীবনের রব। কয়জন মানুষকে বলছেন নামাজে আসতে? টিভি দোকানের সামনে দাঁড়ায় যে খেলা দেখতেছে, একদিন বলছেন চলো মসজিদে? যদি আপনারা বলার পর আপনি বলেন আর বললো না, এগুলো আসে না, এত বলি না, 1 লাখ বার বলবেন না, আসুক বলতে হবে। সামাজিক জীবনের রব। 4 নম্বর অর্থনৈতিক জীবনের রব। অর্থনৈতিক জীবনের রব কে? বলেন কে? তো সুদ খান কেন? আল্লাহ না অর্থনৈতিক জীবনের রব? তো সুদ খাওয়া মানে কি আল্লাহর আপনি রব মানেন না? তো সুদ হারাম করছে কে? বলেন রব কে হারাম করছে? ঠিক আছে, এই জায়গায় রব বলি, সুদ হারাম করছে কে? তো সুদ খান কেন? অর্থনৈতিক জীবনে না আল্লাহরে রব মানছেন। আপনি সুদও খান, আবার বলেন আমার অর্থনৈতিক জীবনের রব আল্লাহ। তো আল্লাহ কয় আমি তোমার অর্থনৈতিক জীবনের রব, সুদ খাও কেন? 5 নাম্বার রাষ্ট্রীয় জীবনের রব আল্লাহ। এই দেশে ইসলাম কায়েম হোক, কয়দিন আল্লাহরে বলছেন? হ্যাঁ, উজানি মাদ্রাসা থেকে ডাক আসছে, বা কচুয়ার ওলামায়ে কেরাম সবাই মিলে ডাক দিছে, চলেন অমুক জায়গায় যেতে হবে আমাদের। আর আপনি আপনার সন্তানরে বললেন হুজুর রাজাক তুই যাইস না। রাষ্ট্রীয় জীবনের রব কে? আল্লাহ। 6 নম্বর আন্তর্জাতিক জীবনের রব কে? ফিলিস্তিনের মুসলমানদের সহযোগিতায় কয়দিন আপনি কিভাবে সহযোগিতা করছেন? এই 6 জীবনে আপনি আল্লাহকে রব মানছেন, সেটা কই? রুহের জগতে। আল্লাহ বলছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই বলছে, ফেরাউন পর্যন্ত বলছে ক্বালু বালা, হামান কারুন সাদ্দাত সবাই বলছে ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা মুখে বলা, অন্তরে লালন করা, এটা আত্মিক ইবাদত। মনে আসেনি কয় মাধ্যমে ইবাদত করি? মাশাআল্লাহ, আল্লাহ মনে রাখার তৌফিক দান করেন। তাহলে একটা হলো বিশুদ্ধ নিয়ত, আরেকটা হলো ইখলাস, আরেকটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে লালন করা, আরেকটা বলেন তাওয়াক্কুল করা। তাওয়াক্কুল মানে আল্লাহর উপর ভরসা করা। আল্লাহর উপর ভরসা কাকে বলে? যাদের গরু আছে, গরুর ঘরের দরজাটা খুলে রাখবেন, খুইলা গরুটা ঘরের দরজার সামনে রাইখা বলবেন আল্লাহ ভরসা, এটা বললে ঘুমায় থাকবেন। চোরে চুরি করবো না, আপনার আল্লাহ ভরসা, এটার নাম তাওয়াক্কুল না। সাহাবায়ে কেরাম নবীরে বললেন হুজুর আমরা পাহাড়ের উপরে ঘোড়া টোরা ছাইরা দেই, আল্লাহর উপরে তাওয়াক্কুল আছে, ঘোড়া আবার আসবে। নবী বলে এটার নাম তাওয়াক্কুল না। ঘোড়া বাঁধবা, সেফটি দিবা, নিরাপত্তা দিবা, দেওয়ার পর সব চেষ্টা তুমি বান্দার পক্ষ থেকে করার পর বলবা আমি বান্দা হিসাবে আমার যথাসাধ্য চেষ্টা করছি আমার এই সম্পদ হেফাজত করার জন্য, আল্লাহ ভরসা ইনশাল্লাহ, বাকিটা আল্লাহ দেখবে ইনশাল্লাহ। এটার নাম তাওয়াক্কুল। ঘরের দরজা বন্ধ করবেন, আয়াতুল কুরসি পরে এবার গরুটা আল্লাহ হেফাজত করবে, এটার নাম তাওয়াক্কুল। এই হলো তাওয়াক্কুল, এটা আত্মিক ইবাদত। ইবাদত করি কয় মাধ্যমে? 1 নাম্বার কি দিয়ে? অন্তর। 2 মুখ দিয়ে। মুখ দিয়ে ইবাদতকে বলা হয় মৌখিক ইবাদত। মৌখিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ একটা ইবাদত তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস। আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাজুলুন ইয়াতলু সূরাতাল কাহফ। এক ব্যক্তি ইয়াকরাউ সূরাতাল কাহফি, সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন। ফাতাগাশাতহু সাহাবা, উনি কোরআন তেলাওয়াত করা অবস্থায় আকাশের একখণ্ড মেঘ কেমন যেন একদম দুনিয়ার কাছাকাছি চলে আসছে। ওয়া ইলা জানিবিহি, তার পাশে তার একটা ঘোড়া, হিসানুন মারবুতুন বিশাতনাইন, 2টা রশি দিয়ে তার ঘোড়াটা বাঁধা। উনি সূরা কাহফ তেলাওয়াত করতেছে, ওনার পাশে তার ঘোড়া 2টা রশি দিয়ে বাঁধা। আকাশের একখণ্ড মেঘ কেমন যেন দুনিয়ার কাছাকাছি আইসা ওই ঘোড়ার উপরে ছায়া দিতেছে, তাকেও ছায়া দেয়। ফাজাআলা ইয়ানফিরু, ঘোড়া উঠা লাফানো শুরু করতেছে, লাফাইতেছে খালি।
উনি টেনশনে পড়ে গেছে, ঘটনা কি? তেলাওয়াত শেষ করলেন। ফালাম্মা আসবাহা আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালবেলা নবীর কাছে আসলেন। ফাযাকারা লাহু যালিকা, পুরা ঘটনা নবীরে বললেন। হুজুর, আমি সূরা কাহফ পড়তেছিলাম, আকাশের মেঘখণ্ড আসছে, আসার পর আমার ঘোড়া লাফানো শুরু করছে। নবীজি বললেন, তিলকাস সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি। কোরআন তেলাওয়াতের কারণে এই প্রশান্তি দুনিয়াতে নেমে এসেছে। সুবহানাল্লাহ। এইজন্য মাঝে মাঝে রাতের বেলা কোরআন তেলাওয়াত করেন। সহিহ মুসলিমের বর্ণনায় আসছে, রাতে যারা কোরআন তেলাওয়াত করে তাসতামিউ, ফেরেশতারা তার তেলাওয়াত শুনতে থাকে। সুবহানাল্লাহ। রাত ৩টা, ৩:৩০ ঘুম ভেঙে গেছে। এখন তো ৩টা, ৩:৩০ ঘুম ভাঙে না, আপনি ঘুমানি ৩টায়। ওই যে ফেসবুকে গুরুত্বপূর্ণ দেশের খবরগুলা রাইখা ৩টায় ঘুমান, গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি দেশের খবর না রাখেন, যে কোনো সময় দেশ ধ্বংস হয়ে যেতে পারে। তো এই জন্য আপনার ওই ভালো ধারণা রাখি আমি, তো গুরুত্বপূর্ণ সংবাদগুলা দেখে তো উনিও ৩টার দিকে একটা স্ট্যাটাস দিবে যে আজকের মতো ফ্রেন্ডস যারা আছেন, ডিয়ার ফ্রেন্ডস, গুড নাইট, এটা বলে উনি ঘুমায়া যায়। ৩টা বাজে উনি বুঝায় যে দেশের প্রচুর খবর রাখছি। আর একটা স্ট্যাটাসে বুঝায় অনেক খবর রাখে, কমেন্ট করে ২৪ ঘন্টা একজন। উনি দেশের একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, বুঝাইতেছে ৩টা পর্যন্ত জায়গা থাকে। কেন জীবনটা নষ্ট করেন? হ্যাঁ, ৩টা, ৩:৩০ দিকে ঘুম ভেঙে গেছে, 10টার আগে ঘুমায়া যদি যান। ৩টায় ঘুম ভাঙলেও 5 ঘন্টা ঘুম হয়, ৩:৩০ যদি আপনার ঘুম ভাঙে 5.5 ঘন্টা ঘুম। ঘুম থেকে ভাঙার পর স্ত্রীকে না জাগায়া, সন্তানগুলারে না জাগায়া আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করেন, যেন তেলাওয়াতে কারো ঘুম ডিস্টার্ব না হয়। ইয়াকিন করেন, সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী আল্লাহর ফেরেশতারা কান পেতে মনোযোগ সহকারে আপনার কোরআন তেলাওয়াত শুনবে। এটা মৌখিক ইবাদত, মনে আসেনি? মৌখিক ইবাদত। মৌখিক ইবাদতের মধ্যে আরেকটা জিকির করা। এটা উজানির মানুষকে আর জিকির শিখানো দরকার নাই। হ্যাঁ, উজানি মানি তো জিকির। হ্যাঁ, তো জিকির করা। জিকির কেমন? মাশাআল্লাহ, মাঝে মাঝে তো মজলিসে বসে জিকির করেন। একা রাস্তায় যখন হাঁটবেন তখনও জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনি জিকির চালু রাখেন। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর কোনো আফসোস থাকবে না, একটা আফসোস থাকবে, আল্লাহ আমি যদি দুনিয়াতে ওই সময়টা যে অনর্থক নষ্ট করলাম, নষ্ট না কইরা যদি জিকিরে সময়টা কাটাইতাম, আজকে জান্নাতে আমার অবস্থানটা আরো ভালো থাকতো। এই আফসোস করে। এই জন্য দুনিয়ার অনর্থক মজলিসগুলা এড়ানোর সুন্দর উপায় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি করা। একটু গড়ি চলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দেখেন করার সময় একটু খেয়াল করেন তো, 2 ঠোঁট লাগে কিনা। আবার করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 ঠোঁট লাগে? লাগে না। এখন দেখেন একটু মজার তথ্য, 2 ঠোঁট যেহেতু লাগে না, বন্ধুদের মজলিস, চা খাইতেছে 5-6 জন, ওই মজলিসে যাওয়ার পর দেখেন বন্ধুরা আড্ডা মারতেছে। এখন বন্ধুদের সাথে দেখা হয়েছে, মাদ্রাসা থেকে আসছেন ছুটিতে 7 দিনের, অনেক তালেব ইলমদেরকে দেখা যাইতেছে এখানে। তো ছুটিতে আসছেন, এখন বন্ধুদের মজলিসে বসে গেছেন, কয় চা খা, তো চা খাইতে বসলেন। এখন দেখেন তারা দুনিয়াবি অনর্থক গল্প শুরু করছে, না পারতেছেন উঠতে, না পারতেছেন বসতে। উঠে গেলে বলবে এতদিন পরে আসলো, কেমন দেমাক দেখায়। আবার যদি বসে থাকেন, অনর্থক পেঁচাল শুনতে হবে, ওই টাইমে কি করবেন? এরকম হা করে থাকবেন, এই দেখেন, আর আমার দিকে তাকান, ঠোঁট লাগেনি? হেরা মনে করবো হা করে আমগো কথা শুনে, আসলে তো লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজির বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়া ইলাল আরশ। বন্ধুদের দিকে তাকায় রয়েছেন হা করে, হেরা ভাববে মন দিয়ে কথা শুনে, আর আপনি ঠোঁট না লাগায় যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছেন, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়েছে যেন আপনার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। তাহলে এই টেকনিকটা মনে রাখবেন। ওই টাইমে সুবহানাল্লাহ কইলেও ঠোঁট লেগে যাবে, আলহামদুলিল্লাহ কইলেও ঠোঁট লেগে যাবে, লা ইলাহা কইলে ঠোঁট লাগবে না। এই জন্য দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ, হেরা ভাববে হে মন দিয়ে কথা শুনতেছে, যাক মাশাআল্লাহ ভালো, আপনি তো লা ইলাহা ইল্লাল্লাহ করতেছেন। এটা হলো কি? না পারতেছেন উঠতে, না পারতেছেন বসতে, এই জন্য
এই হলো আপনার অনর্থক মজলিস এড়ানোর উপায়। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করে। ইবাদত কয় মাধ্যমে করি ভুলে গেছে? 2 নাম্বার মাধ্যম মৌখিক ইবাদত। কি ইবাদত বলেন তো? না, এখনো শেষে নেই, 2 নাম্বারটা শেষে নেই। মৌখিক ইবাদতের মধ্যে আরেকটা ইবাদত বলেন, সত্য কথা বলা। মৌখিক ইবাদত বলেন যতক্ষণ পারি, সবাই বলেন সত্য কথা বলবো, না পারলে চুপ থাকবো, ভুলেও মিথ্যা কথা বলবো না। ভুলেও কি বলবো না? বাচ্চাদেরকে মাঝে মাঝে আমরা মিথ্যা কথা বলি, এগুলো বলবো না। মোরগ মুরগিরে, হাঁস ইত্যাদি এগুলারও মিথ্যা কথা বলি। কবুতর রে মিথ্যা কথা বলি মাঝে মাঝে। ডাক দেন, ডাক দিয়ে আদার দেন না। মোরগ ধরার জন্য ডাক দিয়ে আদার দেন না। সন্তানটা বলেন আব্বু দিকে আসো মজা দিব, আসার পর মজা দেন না, মিথ্যা কথা। সন্তানকে যখন বলেন মজা দিব, দেন না, মিথ্যা। আবু দাউদের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাসায় গেছে, আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। তার মা তাকে ডাকছে, ও বাবা এদিকে আসো, তাআল উতিক, আব্বু এদিকে আসো, তোমারে কিছু দিব। নবীজি পর্দার আড়াল থেকে বললেন, এই তুমি কি দিবা? উতিহি তামারা, তাকে খেজুর দিব। নবী বললেন, লাউলাম তুতিহি, তুমি যদি তাকে খেজুর না দিতা, কুতিবাত ইনদাল্লাহি মিন কাযিবা, আল্লাহর দরবারে তোমার ব্যাপারে একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত, তুমি যদি তারে ডাকার পর না দিতা কিছু। তাহলে আমরা অনেক সময় বাচ্চাদেরকে ডাকি, আব্বু দিকে আসো মজা দিব, কিন্তু যদি মজা না দেন মিথ্যা কথা। কিছু দিয়েন, যদি বলেন সত্যি কিছু দিমু দিয়েন, কিন্তু যদি আপনার মজা না থাকে মিথ্যা কথা বলবেন না। হ্যাঁ ভাই, এটা গুরুত্ব দিয়ে নেই, মিথ্যা কথা বললেন না শুধু শুধু। একটু আগে উজানি বিশ্বাস হুজুর ঘরে বসছে, হুজুরের পাশে দেখলাম কয়েকজন বসা। তো আমি সময় থাকলে আমিও বসতাম। তো অনেক সময় পীর সাহেবের সামনে দেখবেন খাবার খাইতে ইতস্ত লাগে যে হুজুরের সামনে কেমনে খাই। তো পীর সাহেব হুজুর বলে কি, এই তোমরাও খাও। তো আমরা অনেক সময় বলি হুজুর খিদা নাই, কিন্তু আসলে খিদা আছে। খিদা থাইকা যদি বলেন খিদা নাই, মিথ্যা কথা। নবীর সামনে এই ঘটনা ঘটে গেছে। নবীর সামনে খাবার দিছে মেহমানদেরকে। তো এক সাহাবিয়া বললেন, মহিলা সাহাবিয়া, হুজুর খিদা নাই। নবীজি বললেন, আসলে খিদা নাই। খিদা রাইখা যদি বলো খিদা নাই, মিথ্যা কথা। আমি যেটা করি সেটা আপনাদেরকে বলি। আমাকে যারা বলে খাবার খাওয়ার জন্য মাহফিলে গেলে, তো সাধারণত বলে অনেকে, আমি এইভাবে বলি, ভাই আমি খাবো না। যদি বলে কেন খাবেন না, খিদা নাই। যদি খিদা না থাকে বলি খিদা নাই, থাকলে বলি খিদা আছে কিন্তু খাবো না। সত্যি কথা। কেন খাবেন না? খাবো না আমি, কিন্তু খিদা আছে, খাবো না, বাস। আর হলে খিদা নাই, খাবো না। কিন্তু খিদা থাকলে বলি, ভাই খিদা আছে, আমি খাবো না। কারণ ওই হাদিস আমার এই শিক্ষা দিছে যে তুমি খিদা রাইখা কেউ যদি তোমার জিগায় খিদা নাই, এটা না বলা যে খিদা নাই, খিদা তো আছে, আপনি মিথ্যা কথা বলবেন কেন? তো ভাই এই ভুলগুলো আমাদের হয় কিনা? হ্যাঁ হয়ে যায়। হুজুর না না আমার খিদা নেই, খাবো না, কিন্তু আপনার খিদা আছে। জি না, আপনি এই কাহিনী করেন না। তাহলে কি শিখলাম? বললে সত্য কথা বলবো, না পারলে চুপ থাকবো, মিথ্যা কথা বলবো না। আল্লাহ আমাদের সকলকে মৌখিক এই সত্যের ইবাদতটা করার তৌফিক দান করুন। 3 নাম্বার শারীরিক ইবাদত, নামাজ পড়া। সবচেয়ে উত্তম নামাজ পড়া, শারীরিক ইবাদত। কারো বাড়ির সামনে পুকুর আছে, এই পুকুরে যদি কেউ দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকবে? কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ এইভাবে তার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। 4 নাম্বার সম্পদ দিয়ে ইবাদত, আর্থিক ইবাদত, এটা যাকাত দেওয়া। কি দেওয়া? অতীতে যারা যাকাত দেন নাই দিয়ে দিন। এক ব্যক্তির উপর যাকাত আসছে 1 লক্ষ টাকা, উনি 30,000 টাকার যাকাত দিছে, রইল কত? 30,000 টাকার যাকাত দেয়, আবার ছবি উঠায়। ছবি উঠায় পরের দিন ফেসবুকে দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, গতকালকে আমি গরিব অসহায়দের মাঝে যাকাতের লুঙ্গি শাড়ি বিলিয়ে এখন আমার নিজেকে একটু হালকা অনুভব হচ্ছে। এটা ফেসবুকে দেয় আর কি। যাকাতের শাড়ি লুঙ্গিটা কিনছে কোত্থেকে জানেন? যেই বাজারে দোকানের মধ্যে লেখা এখানে যাকাতের লুঙ্গিও শাড়ি পাওয়া যায় 260 টাকা। কথার কথা, আগে ছিল 260, এখন একটু বাড়তে পারে, 350-300 হইতে পারে। আগে কমন 260, মানে আগে অনেকদিন আগে, এখন একটু বাড়তে পারে। এইগুলা কিনা উনি 30,000 টাকার লুঙ্গি শাড়ি দিয়ে ছবি ফেসবুকে দিয়ে দিছে যে আমি আলহামদুলিল্লাহ নিজেকে এখন হালকা অনুভব হচ্ছে। বাকি কত? উনি এটা লেখার পরে যদি জানেন যে আপনারা যেহেতু 70,000 দেন, লিখবেন বাকি 70,000 সাপ। কি লিখবেন? বলেন কি লিখবেন? সামনাসামনি দেখা হইলে বলবেন, যাকাত তো তোমার উপরে 1 লক্ষ আছে 230, বাকি 70 সাপ। বলেন বাকি 70, আবার বলেন বাকি 70 সাপ। সাপ
সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালা ফালাম ইউদ্দি যাকাতা মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। যে যাকাত দেয় না, ওই যাকাত যোগ্য সম্পদটা কিয়ামতের ময়দানে বিষধর সাপ হয়ে পা থেকে পেঁচায় পর্যন্ত আসবে, সেইভাবে ফানা ধরে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ যেটা তুমি দুনিয়াতে আদায় করো নাই। কিয়ামতের ময়দানে যে ব্যক্তি যাকাত আদায় করে নাই, তার যাকাত যোগ্য সম্পদ এইগুলাকে পুরায়া পাত বানানো হবে। এই পাত দিয়ে লন্ডি করা হয় দোকানের মধ্যে, যে ইস্ত্রি দিয়ে এই জাতীয় একটা বানায়া তার কপাল, তার পার্শ্ব আর পিঠে গরম শেক দেওয়া হবে। এইভাবে কিয়ামতের ময়দানেও তার এই গজব হতে থাকবে। একদিন হবে এই গজবটা কিয়ামত। জাহান্নামে যাওয়ার আগে কয়দিন হবে বলেন না? কয়দিন? আবার বলেন। যারা যাকাত দেয় না, এরা কয় একদিন কি কোনো ব্যাপার? নবী বলে একদিনের পরিমাণ 50,000 বছর। কয় হাজার? এটা হলো জাহান্নামে যাওয়ার আগে। অনেকে ভাবতে পারে একদিন কি আর কোনো, নবী যেমনি গুছে হাদিসটা ঠিক আমি এমনি কইলাম যে একদিন। নবী বলে কানা মিকদারুহু 50 আলফা সানা, একদিনের পরিমাণ মাত্র 50,000 বছর। তাহলে আর্থিক ইবাদত যারা যাকাত দেন, প্রিয় ভাইয়েরা, আপনারা মেহেরবানি করে উজানি মাদ্রাসার মুফতি সাহেবের সাথে বৈশা বকেয়া জাকাত গুলা আদায় করে নিবেন। ভবিষ্যতেও জাকাত আদায় করবেন, আল্লাহ তৌফিক দান করেন। 5 নাম্বার ইবাদত যেটা আমরা শরীর দিয়ে করি, অর্থ দিয়ে করি, হজ করা। কি করা? হজে গেলে টাকাও লাগে, শরীরও লাগে। কি লাগে? টাকাও লাগে, শরীরও লাগে। এই জন্য হজ করা। যাদের উপর হজ ফরজ হয়েছে, হজ করে নিবেন, হজ আদায় করে নিবেন, এটার কোনো সুযোগ নাই। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, ইন্না আবদান সাহহাতু লাহু জিসমা ওয়া ওয়াসআতু আলাইহি ফিল মাঈশা তামজি আলাইহি খামসাতু আওয়াম। আমি যেই বান্দার শরীর সুস্থ রাখলাম আর যাকে আমি প্রচুর সম্পদের মালিক বানাইলাম, এইভাবে যদি 5 বছর অতিবাহিত হয়, সে যদি হজে না আসে, লামাহরুম, সে বঞ্চিত, সে কপাল পোড়া, সে হতভাগা। হজে যেতে হবে। যাদের উপর হজ ফরজ তারা হজ করতে হবে। সূরা আলী ইমরানের 97 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। কাবা পর্যন্ত যাদের যাওয়ার সামর্থ্য আছে, প্রয়োজনের অতিরিক্ত সম্পদ দিয়ে, তাদের উপর আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য হজ করা ফরজ। আবু দাউদের 1721 নম্বর হাদিস। সাহাবী নবীরে প্রশ্ন করলেন, হজ কি প্রতি বছর নাকি জীবনে একবার? নবী বললেন, বাল মাররাতান ওয়াহিদা, বরং জীবনে একবার হজ ফরজ। ফামান যাদা ফাহুয়া তাতাওউন, কেউ যদি বেশি করে এটা নফল হবে। কেউ যদি বেশি করে এটা কি হবে? নফল হবে। টোটাল আলোচনাটা মন দিয়ে শোনেন। আলোচনা শুরু করেছিলাম সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত দিয়ে। আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। তিরমিজির একটা বর্ণনা দিয়ে আমরা শুরু করেছিলাম এইভাবে। আল্লাহ বলছে, যদি ইবাদতের জন্য সুযোগ বের করো, আমি তোমার দারিদ্রতা দূর করে দিব, আমি তোমার অন্তরটা টাকা পয়সায় পরিপূর্ণ করে দিব, অন্যথায় তোমাকে পেরেশানি দিয়ে আমি লিপ্ত করে দিব। এরপর আমরা জানলাম 5টি কথা। 1, আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ। আবিধানিক অর্থ চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা। পারিভাষিক অর্থ ছিল গোপনে প্রকাশ্যে ভালো কথা বলা, ভালো কর্ম করা। সব যদি আল্লাহ পছন্দ করেন, এগুলাকে ইবাদত বলা হয়। 2 নাম্বার আলোচনা ছিল কোরআনের দাসত্ব 2 প্রকার। একটা সাধারণ দাসত্ব আর একটা মৌলিক দাসত্ব। সূরা মারিয়ামের 93 নম্বর আয়াতে সাধারণ দাসত্বের কথা আছে। সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে বিশেষ দাসত্বের কথা। আমাদের 3য় আলোচনা ছিল হাদিসে ইবাদত সম্পর্কে কিয়াস। এই ব্যাপারে 4টি হাদিস শুনেছি। আবু দাউদের 1479 নম্বর হাদিস, তিরমিজির 2201 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 6895 নম্বর হাদিস, সহিহুল জামে 4214 নম্বর হাদিস। আমাদের 4র্থ আলোচনা ছিল উপকারিতা লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার। নিজে ইবাদত করে উপকার লাভ করা। তিরমিজির 2910 নম্বর হাদিস শুনেছিলাম। অন্যের সাহায্যে ইবাদত করে উপকারিতা লাভ করা। সহিহ বুখারীর 5353 নম্বর হাদিস শুনেছিলাম। আমাদের 5 নম্বর আলোচনা ছিল আমরা 5 মাধ্যমে ইবাদত করি। 1, অন্তর দিয়ে, এটা আত্মিক ইবাদত। 2, মুখ দিয়ে, এটা মৌখিক ইবাদত। 3, শরীর দিয়ে, এটা শারীরিক ইবাদত। 4, টাকা দিয়ে, এটা আর্থিক ইবাদত। 5, শরীর এবং অর্থ দিয়ে, এটা আর্থিক এবং শারীরিক ইবাদত। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে বানাইছি ইবাদত করার জন্য। কতদিন? মৃত্যু পর্যন্ত। আল্লাহ আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত যেন আমরা আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। এই জায়গায় যারা আছেন, আমার সংকলনটা যারা সংগ্রহ করেননি, অনলাইন থেকে সংগ্রহ করে নেবেন। আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত, 6 খণ্ডে, 1 থেকে 6 খণ্ড, সবগুলোই সংগ্রহ করার চেষ্টা করবেন। প্রথম খণ্ডটা যারা নেবেন, জামাই বউ উভয়ে পুরা খণ্ডটা মুখস্থ করে ফেলবেন।
সন্তানের 64টা অধিকার সবাই মুখস্থ করে ফেলবেন, আর যারা বিয়ে করেন না এরাও প্রথম খণ্ডটা নিয়ে মুখস্থ করবেন। দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ। তৃতীয় খণ্ড হালাল হারাম সম্পর্কে এবং সমাজে সবচেয়ে কম একটা অপরাধ সুদ খাওয়া, এই সম্পর্কে লম্বা আলোচনা তৃতীয় খণ্ডে। চতুর্থ খণ্ডের আলোচনা হলো আপনার স্বামীর 24টি অধিকার, স্ত্রীর 19টি অধিকার। পঞ্চম খণ্ডের আলোচনা ইসলামের প্রথম ভিত্তি কালিমা, এটা নিয়ে লম্বা আলোচনা। ষষ্ঠ খণ্ডের আলোচনা ইসলামের দ্বিতীয় ভিত্তি নামাজ নিয়ে। এটা অনলাইন থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। কিতাবের নাম মিম্বরের আমানত। এইখানে আজকে প্রকাশনী থেকে তারা নিয়ে এসেছে, আমাকে বলে দেওয়ার জন্য বলেছে, বললাম এখানে গাড়ি থেকে যাদের লাগবে সংগ্রহ করতে পারেন। শর্ত হলো গাড়ির কাজ ভাঙা যাবে না। কি ভাঙা যাবে না? গাড়ির কাজ। এখানে কয় খণ্ড আছে তাদের কাছে আমি জানি না, বলছে বলে দেওয়ার জন্য। গাড়িটা যেহেতু আমার ভাড়া করা, এই জন্য কাজ ভাঙলে তো এটা আমার জরিমানা। যিনি ভাঙবেন চুপি চুপি দিয়ে দিন। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন।